হাঁটতে বের হয়েছি গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির মাঝে। প্রতিবারই যখনই গ্রামের বাড়িতে আসা হয় তখন আমার অনেকটা সময় কাটে এই প্রকৃতির মধ্য দিয়ে, এই সবুজের মধ্য দিয়ে আমি অনেকটা সময় কাটাই। আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই ফসলি জমিগুলো, যখন ফসলি জমি ভ্রমণ করতে বের হই অত্যন্ত চমৎকার লাগে। বিভিন্ন ধরনের ফসল কৃষক মাঠে চাষ করে। তো আমি যাচ্ছি একদম আরও অনেক দূরে। এটা হচ্ছে লিচু বাগান। এখানে অনেকগুলো লিচু গাছ আছে, খুব সুন্দর সুন্দর গাছ। যখন লিচুর সময় হয় তখন লিচুর সিজনে অনেক লিচু ধরে। এই তো দূরে তাল গাছ দেখা যাচ্ছে, ওইদিকে সুন্দর সুন্দর তাল গাছ। তাল গাছগুলো দেখতে খুব চমৎকার। ওই তো তাল গাছ। তাল গাছ নিয়ে ছোটোবেলায় আমরা কবিতা পড়েছিলাম, ওই দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। এই কবিতাগুলো পড়তাম আর কি মজা করতাম। ছোটোবেলার সেই শৈশবের স্মৃতিগুলো আসলে খুব মনে পড়ে। শৈশবের স্মৃতিগুলো চারণ করতে অত্যন্ত মজা লাগে। মনে চায় যে আবার সেই শৈশবে ফিরে যাই। কিন্তু শৈশব তো এমন যেটা কখনো ফিরবার নয়। শুধু শৈশব না, বরং মানুষের শৈশবকাল, কৈশোরকাল, মানুষের যৌবনকাল, মানুষের প্রত্যেকটা জীবনের পরতে পরতে যে ফেলে আসা স্মৃতিগুলো, সেগুলো শুধু স্মৃতিই থেকে যায়, সেগুলো কখনো আর ফিরে আসে না। মানুষের সেই সময়গুলো আর কখনো ফিরে আসে না। যদি মানুষের পেছনের সময়গুলো আবার ফিরে আসতো, তাহলে মানুষ সেখানে বারবার ফিরে যাওয়ার জন্য চেষ্টা করত। কিন্তু সেটা তো আর কখনো সম্ভব নয়। সেটা শুধু কল্পনায় সম্ভব। কল্পনায় আমরা এখন সেই সুদূর শৈশবে হারিয়ে যেতে পারি, কিন্তু সুদূর শৈশবটা কখনো আর ফিরে আসা সম্ভব নয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে যখন যেই সময় আল্লাহ তাআলা সুযোগ দেন, সেই সময়গুলোকে, সেই সুযোগগুলোকে, সেই নিয়ামতগুলোকে কাজে লাগানো। এটা হচ্ছে কলা বাগান। কতগুলো কলা গাছ, কলা গাছে অনেক কলাও আছে। তো বলছিলাম যে মানুষের সময় এটা কখনো ফিরে আসে না। এই জন্য প্রত্যেকটা সময়কে কাজে লাগানো চাই। রোদ পড়েছে সকালবেলা, তো এই পাশে একটি বাগান। এখানে বিভিন্ন ধরনের কাঠ গাছ, মেহগনি কাঠ, আম গাছ, লিচু গাছ, বিভিন্ন ধরনের গাছ বনেছে। এই পাশটাতে আছে সারি সারি তাল গাছ। সত্যি ভালো লাগা। উপরে গাছে গাছে পাখিরা ডাকছে কুহু কুহু করে, খুব সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, অনেক দূর চলে এসেছি। আসলে এখন সকালবেলা তো অনেক রোদ। এই দিকটা একটু দেখি, পেছনে অনেক সুন্দর দৃশ্য, সবুজের সমারোহ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। ওই তো ওদিকে কৃষক ভাইয়েরা কাজ করছে। এখন আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় যে কৃষক ভাইয়েরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজ কিভাবে করে। আমাকে যদি 10 মিনিট কাজ করতে বলা হয় রোদে, সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। তো আমি অনেক চিন্তা করলাম যে কৃষকরা সারাদিন সেই সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ কিভাবে করে। তো আমি চিন্তা করে বের করলাম, এর কারণ হচ্ছে কৃষক এই কাজ করতে করতে সে অভ্যস্ত হয়ে পড়েছে। এই কাজটা তার আপন হয়ে গেছে। সে এখন এই কাজকে ভালোবাসে। এখন এই কাজ না করলে তার ভালো লাগে না। তাকে যদি বলা হয় যে একদিন তুমি রেস্ট করো, বিশ্রাম নাও, আজকে তোমার কাজ করতে হবে না, সে দেখবেন এই মাঠের কাজ না করলেও সে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যাবে, এই জাতীয় কোনো কাজ। কারণ এই কাজ তার শুধুমাত্র পেশা না, বরং এটা তার নেশার অন্তর্ভুক্ত। যেমন আমরা যারা পড়ালেখায় অভ্যস্ত, যারা সারাদিন পড়ালেখা আমাদের কাজ, তারা কিন্তু পড়ালেখা ছাড়া একদম থাকতে পারবে না। আমার কথাই বলি, আমাকে যদি বলেন যে ঘরের ভিতরে আটকে রাখবে, সারাদিন শুধু পড়তে হবে, তাহলে আমি ইনশাল্লাহ পারবো। সারাদিন বই পড়তে পারবো, সারাদিন রাত আমি লিখতে পারবো,
আমাকে কোথাও যেতে হবে না, এটা আমি পারবো কেন, বরং এই কাজটি আমার অনেক মজা লাগবে। বরং এটাই তো মজাদার যে একজন লেখক যিনি একজন পাঠক, আদর্শ লেখক, তিনি লেখা ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না। শুধু গতানুগতিক তাকে যতটুকু লিখতে হয় অতটুকু না, বরং তার লেখা এটা একটা পেশা, এটা একটা নেশায় পরিণত হয়েছে। পক্ষান্তরে একজন কৃষক ভাইকে যদি বলা হয় যে আপনি এই কিতাবটির 20 পৃষ্ঠা পড়বেন, তাহলে কিন্তু কৃষক ভাই যখন বইটা হাতে নিবে, 2 পৃষ্ঠা পড়ার পর দেখবেন ঘুম আসবে তার, সে আর পড়তে পারবে না। কারণ সে পড়তে অভ্যস্ত নয়, পড়ালেখা তার এটা আপন নয়। তার কাজ হচ্ছে এই যে কৃষক ভাইয়েরা কৃষির মাঠে কাজ করতে সে অভ্যস্ত, এই কাজটাই তার কাছে প্রিয় হয়ে গেছে, এই জন্য সে সারাদিন কাজ করতে পারে, তার কোনো ক্লান্তি নেই। তো যা হোক, কৃষক ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা চাই, এই জন্য যে তারা সারাদিন অনেক কষ্ট করেন আমাদের জন্য। তারা কষ্ট করে ফসল উৎপাদন করেন বলেই আমরা আমাদের স্বাভাবিক জীবনের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। তারা আমাদের জন্য ধান উৎপাদন করেন, আমাদের ধান উৎপাদন করতে হয় না, তাদের উৎপাদিত ধান থেকে যে চাল হয়, ভাত হয়, সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকতে পারি। এই জন্য কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা অবশ্যই থাকা চাই। কৃষকদের কখনো ছোট চোখে দেখতে নেই, বরং তারাই তো আমাদের দেশের, তারাই সবচেয়ে বড় রত্ন, তারাই আমাদের দেশের সম্পদ। বাহিরের দেশগুলোতে কৃষকের অনেক সম্মান, অনেক মর্যাদা, তারা কৃষকদেরকে শ্রদ্ধা করে, কৃষকদের অনেক সুযোগ সুবিধা। শুধু আমাদের দেশটাতেই কৃষক ভাইয়েরা তারা অবহেলিত। তো এই চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। কৃষকরা কেন অবহেলিত হবে? কৃষকরা অবশ্যই তারা সম্মানিত হবে, তাদেরকে উঁচু মর্যাদায় রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধার নজরে দেখতে হবে। এই কৃষকরা বাহ্যিক হয়তো তারা কোনো পড়ালেখা করেনি বা শিক্ষা অর্জন করেনি, কিন্তু তো তারা তো একটা কাজে আছে, এই কাজটা তো আমরা যারা অনেক বড় বড় শিক্ষিত তারা তো করতে পারবে না। তাহলে প্রত্যেকের কাজের সেক্টর আলাদা। যিনি ধরেন একজন ইঞ্জিনিয়ার, তিনি কি ডাক্তারি কাজ করতে পারবেন না, তাহলে তিনি ডাক্তারি বিদ্যার কাছে তিনি হার মানবেন। আর যিনি একজন ডাক্তার, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ পারবেন না। আবার ঠিক তেমনিভাবে যিনি একজন পাইলট, তিনি কিন্তু অন্য কোনো কাজে তিনি দক্ষতা প্রকাশ করতে পারবেন না। তার মানে বোঝা গেল কি, প্রত্যেকের কাজের সেক্টর আলাদা, ক্ষেত্র আলাদা। তো যে পেশায় আছে তাকে তার কাজেই সম্মান করতে হবে, সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা করতে হবে। তো আলহামদুলিল্লাহ, অনেক সময় ধরে হাঁটছি, ঘুরছি, দেখছি, খুব ভালো লাগলো। এবার চলে যেতে হবে। এই দিকটাতে পাখিরা ডাকছে কুহু কুহু করে, খুব সুন্দর। ওই তো কাক একটা উড়ে যাচ্ছে। সুন্দর একটা মুহূর্ত কাটলো আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে এসে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি, প্রকৃতি কত সুন্দর, এই সুন্দর প্রকৃতি এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন, এক একটা গাছের কিন্তু প্রাণ আছে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তো এই গাছের প্রাণটা কে দিয়েছেন? একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই গাছের প্রাণ দিয়েছেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী গাছের ভিতরে প্রাণ দিতে পারবে না। পৃথিবীর কোনো ধনী, কোনো ক্ষমতাধর ব্যক্তির ক্ষমতা নেই গাছের ভিতরে প্রাণ দেয়া। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গাছ, বিভিন্ন জাতি প্রজাতির গাছ, এগুলো সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তো আল্লাহর এই সৃষ্টিকে দেখে আল্লাহর ক্ষমতার প্রতি, আল্লাহ যে কত ক্ষমতাশীল সেটাকে ভাবতে হবে, এবং আমাদের যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, সেটাকে আরও বেশি বৃদ্ধি করতে হবে। দেখুন, মানুষের সুখের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছেন। এই যে গাছগাছালি, গাছের কি ছায়া, গাছের বাতাস, এগুলো কার সৃষ্টি? এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনেরই সৃষ্টি। গাছ থেকে যে ফলগুলো হয়, এই ফলগুলো মানুষের সুখের জন্য, মানুষের খাদ্যের জন্য, মানুষ যেন খেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ফল বৃক্ষ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতে হবে এবং এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়াটা কি? মুখে তো আলহামদুলিল্লাহ বলবোই, শুধু মুখে আলহামদুলিল্লাহ না, বরং আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে
আল্লাহ তাআলার হুকুম আহকাম আছে, সেগুলোকে মেনে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সেগুলোকে মেনে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার সবচেয়ে বড় শুকরিয়া তো সেটাই যে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রতি বান্দা আরও বেশি ঝুঁকবে, আল্লাহর প্রতি আরও বেশি মাথা নত করবে, সিজদায় সে অবনত হয়ে পড়বে, সে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। সেটাই হচ্ছে প্রকৃত শুকরিয়া এবং কৃতজ্ঞতা।